আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনেদের বসবাস কোথায় এবং কি খায় বিস্তারিত বলবেন। দুনিয়াতে অনেক লোক ভূতকে অস্বীকার করতে করতে জিনকে অস্বীকার করে দেয়। জি না, ভূত বলে কোনো জিনিস নেই। এইবার জিনকে অনেক লোক গোদা বাংলাতে আমরা গ্রামাঞ্চলে ভূত বলে ফেলি, আলাদা কথা। কিন্তু যদি কোনো লোক জিনকে অস্বীকার করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, কোরআনে আল্লাহ পাক জিনেদের জিকির আগে করেছেন, আপনার জিকির পরে করেছেন। আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জিন হক। কোরআনে কারিমে সূরা জিন আছে 29 নম্বর পারাতে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন। জিনেদের মধ্যে ভালো আছে, মন্দও আছে, তাদের মধ্যে আবিদও আছে, শয়তানও আছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে বেশ কিছু জিন এসে মুরিদ হয়েছিল এবং সেই জিনেদের যে আওলাদ এখনো পর্যন্ত দুনিয়াতে আছে, আলহামদুলিল্লাহ তারা সাহাবীর ছেলে এবং তারা হলো এখনো ভালো রাস্তার উপরে লোককে পরিচালনা করে, কোনো সময় ডিস্টার্ব লোককে করে না। জিনেদের জন্য কোনো নির্দিষ্ট স্থান জায়গা নেই। তারা সাধারণত খালি জায়গায়, সমুদ্রে বা সমুদ্রের তলাতে তাদের রাজ্য রয়েছে, সেখানে থাকে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির যুগে ওনার একজন মুরিদ তার মেয়েকে জিনেরা ছাদ থেকে উঠিয়ে নিয়ে গেল। আব্দুল কাদের জিলানী এমন একজন পীর ছিলেন যার বাদশাহী জিন ইনসান দুজনের উপরে চলত। উনি ডাকলেন মেয়ের বাবাকে, এই ঘটনা তো, হ্যাঁ হুজুর আপনারই মুরিদ জিনে নিয়ে গেল। বলছে তুমি চলে যাও, বাগদাদ থেকে একটু দূরে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো কার্খ। জায়গার নাম হলো কার্খ। এই কার্খ হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। এইখানে গিয়ে একটা গন্ডি কাটবে, বিসমিল্লাহ আলা নিয়্যাতে আব্দুল কাদের, আমি আল্লাহ পাকের নামে শুরু করছি আর আব্দুল কাদের জিলানীর নিয়াতে এই জায়গাতে ইতিকাফে বসলাম, এই কথা বলে গন্ডি দেবে। আর যখন সন্ধ্যা হবে খবরদার ভয় পেয়ে গন্ডি ছেড়ে বের হবে না, এক এক করে জিনেরা আসবে। কিছুক্ষণ পরে জিনেদের বাদশাহ উপস্থিত হয়েছে। আমাদের রাজত্বে তুমি মানুষ কি করছো? আমি হচ্ছে আব্দুল কাদের জিলানীর মুরিদ, হুজুর পাঠিয়েছে আমার মেয়েকে অমুক দিন অমুক সময় ছাদ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তাই নাকি? হ্যাঁ। 5 মিনিটের মধ্যে ওনার মেয়েকে নিয়ে হাজির। আব্দুল কাদের জিলানীর ভক্ত হাজির। তো জিনেদের জন্য কোনো স্পেশালি কোনো জায়গা হয় না, বন জঙ্গলে থাকে, শুনশান এলাকাতে থাকে। জিনেরা আকার চেঞ্জ করতে পারে, সাপ, ছাগল, বিচ্ছু এবং আরো কিছু হতে পারে। জিন হক। জিনেদের মধ্যে ভালো আছে, মন্দ আছে। কিয়ামতের দিনে তাদের হিসাবও হবে। যারা ভালো ছিল সওয়াব পাবে, খারাপ। কবরে আজান দেওয়া কোনো ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, হলো মুস্তাহাব একটা আমল, সুন্দর একটা আমল, ভালো একটা আমল। এর ফায়দা কি? এর সম্পর্কে 3টে হাদিস শুনুন। হাদিসে আসছে নাজালা আদমু বিল হিন্দি ফাস্তাওহাশা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে নামালেন। দুনিয়া ছিল শুনশান, আদম একা। ফাস্তাওহাশা, এই শুনশান জায়গাতে একা আদম ভয় পেয়ে গেলেন। নাজালা জিবরিল আযানা ফি উযনাইহি, জিবরিল ফেরেশতা এসে আদমের কানের ধারে দাঁড়িয়ে আজান দিতে আরম্ভ করলেন, ডান কানে। আবার আজান দিলেন বাম কানে। বাম কানে যখন আজানে গিয়ে জিবরিল ফেরেশতা বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে জিবরিল ফেরেশতার আজান শুনে আদম নবীর ভয় কেটে গিয়েছিল। জিজ্ঞাসা করছেন মান মুহাম্মাদু ইয়া জিবরিল, জিবরিল মুহাম্মদ কে? কথা বলা আরম্ভ করেছেন। তো হাদিসের বিশারদগণ লিখছেন যে ওষুধে বাপের ভয় দূর হয়েছিল সেই ওষুধে ছেলেদের ভয়ও দূর হবে। তো কবরে যখন যাচ্ছে নতুন জায়গা, মন স্থির হবে না, ওই জায়গাতে আজান দিয়ে দাও, মন স্থির হয়ে যাবে। 1 নাম্বার। নাম্বার 2, আমরা ধারণা করি
শয়তানের চক্রান্ত কেবলমাত্র দুনিয়াতে হয়, জি না, শয়তানের চক্রান্ত কবরেও হয়। শারহুস সুদূর বিআহওয়ালিল কুবুর কিতাবে জালালউদ্দিন সিউতি লিখছেন, কবরে যখন প্রশ্ন হবে মান রব্বুকা, তোর আল্লাহ কে, তোর রব কে, তো কবরের এক কর্নারে শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করবে, তাজায়া লাহু শয়তানু ওয়া আশারা ইলা নাফসিহি, শয়তান নিজের দিকে ইঙ্গিত করে বল বল আমি হচ্ছি তোর আল্লাহ। তো বলছে আরবে যখন আজান হতো তো শয়তান বাতকর্ম করতে করতে ৩৭ মাইল দূরে রোহা নামক স্থানে পালিয়ে যেত। তো কবরে যখন প্রশ্ন উত্তর হবে ওর আগে আজান দিয়ে দাও, শয়তান যেন কবর ছেড়ে পালিয়ে যায়, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন সহজভাবে দিতে পারে। হলো থার্ড নাম্বার রিজন হলো এটা, ছাত্র যত ভালো প্রিপারেশন নিয়ে যাক, যদি হেডমাস্টারের অবর্তমানে ক্লাস টিচার কোনো ছাত্রকে উত্তর দেখিয়ে দেয়, অবশ্যই শর্ট কোশ্চেনগুলো স্যারের জবানের সঙ্গে মিলিয়ে ও নেয়। নিচে যখন জিজ্ঞাসা হবে মান রব্বুকা, তোর রব কে, উপর থেকে আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুখ থেকে আওয়াজ হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। নিচে যখন জিজ্ঞাসা হবে মা দীনুকা, তোর দিন কি, একমাত্র ইসলাম ধর্মে আজান হয়, বাকি কোন ধর্মে আজান হয় না। অটোমেটিক মুখ থেকে আওয়াজ আসবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। নিচে যখন আওয়াজ হবে মা কুন্তা তাকুলু বিহাক্কে হাজার রাজুল, এই চাঁদের মতো মানুষ সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো, উপর থেকে আওয়াজ আসবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন সঙ্গে সঙ্গে নিচে মুখ থেকে আওয়াজ হবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, কবরে আজান দেওয়াতে অনেক ফায়দা। 14টা জায়গায় আজান দেওয়ার কথা আছে। বাচ্চা পয়দা হলে আজান দেওয়া, আগুন লাগলে আজান দেওয়া, রাস্তা ভুলে গেলে আজান দেওয়া, সেই জায়গাতে লেখা আছে কবরে করে মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর প্রত্যেকটা জায়গাতে মসজিদ তৈরি হচ্ছে। আমাদের ইসলামপুরে মসজিদ একটা হয়েছে, বালিঘাটের দিকে একটা হয়েছে, আর দৌলতাবাদে আছে কি আমি জানি না, ডোমকলে আছে আহলে হাদিস জামে মসজিদ। আর ওইখানে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, উপর তলায় মহিলারা, নিচের তলায় ভদ্রলোকেরা। এটাই হাদিসে আছে খায়রু মাসাজিদিন নিসায়ে ফি কারে বুয়ুতিহিন্না, মহিলাদের উত্তম মসজিদ হলো বাড়ির কর্নারটা। মহিলাদের জুমা নেই, জামাত নেই, রোজার ঈদ নেই, বকরা ঈদ নেই, হলো মেয়েরা তারাবি পড়বে একা একা, জামাত সহকারে নয়, একা একা নামাজ পড়বে মেয়েরা, জামাত সহকারে নয়। মেয়েরা কবরস্থানে যাবে না। আজকাল মাজার জিয়ারতের জন্য মেয়েরা বের হচ্ছে, এখন পাথর চাপড়ি যাওয়ার জন্য মেয়েরা বের হচ্ছে, খবরদার নয়, পায়ে পায়ে পাপ হবে, পায়ে পায়ে গুনাহ হবে। মহিলারা মাজার জিয়ারতের জন্য বাড়ি থেকে বের হতে পারবে না, খবরদার না। মেয়েদেরকে আল্লাহ পাক 4টে জিনিস দেন নাই, নবুয়ত, খেলাফত, ইমামত, রিসালাত। দুনিয়াতে কোনো মহিলা নবী হয়নি, কোনো মহিলা রাসূল হয়নি, কোনো মহিলা মসজিদের ইমাম হয়নি, কোনো মহিলা খলিফা হয়নি। হয়েছে খলিফা? না। এই 4টে জিনিস আল্লাহ পাক মেয়েদেরকে দেন নাই। আর কিছু? মেয়েদের ড্রেস সম্পর্কে আমাদের থেকে আপনারাই বেশি জানেন। হ্যাঁ 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 হাদিসে আছে যখন পুরুষরা মহিলাদের ড্রেস, মহিলারা পুরুষদের ড্রেস পরবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এখন তো দেখছি আমাদের সমাজের যুবকরা হাতে বালা, গলায় চেন, এদিকে কান ফুটো করে নিচ্ছে, বোঝা যাচ্ছে না যে লেডিস না লেডাস, কোনটা কি। হায় আফসোস। যুবক শোনো, লাস্ট একটা হাদিস শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমার উম্মতিরা এই 15টা কাজ করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। মন দিয়ে শুনুন, সমাজ সংস্কারমূলক কথা বলছি। কি কি? ইযা কানাল মাগনামু দুয়ালা ওয়াল আমানাতু মাগরামা,
যখন গরিব মিসকিনের মাল লুঠের মালে পরিণত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না হচ্ছে না সমাজে? যখন আমানতে খেয়ানত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। তারপরে জাকাতের মাল যখন জরিমানার মালে পরিণত হবে, যদি একজন লোকের পকেটে টিকিট না থাকে আর বহরমপুর প্ল্যাটফর্মে টিটি বলে আসসালামু আলাইকুম, লোকটার চেহারা কেমন হবে? সালামের উত্তর পরে দেরিতে বের হবে, কারণ পকেটে টিকিট নেই। তা বলছে আলেম মুফতিরা যখন ধনী লোককে জাকাতের মশলা শোনাবে, তাদের চেহারা ওই রকম হয়ে যাবে যেমন টিকিট ছাড়া টিটির সঙ্গে সাক্ষাৎ হলে চেহারার হাল হয়ে যায়। তারপরে ওয়া আতাআর রাজুলু যাওজাহু আক্কা উম্মাহু, যে সমাজের যুবকরা স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। এ ভালো ছেলে সমাজে আছে না নেই? হ্যাঁ, বাড়িতে বাড়িতে। হ্যাঁ, এগুলো সব সমাজের ভালো ছেলে এগুলো। তারপরে আক্কা সাদিকাহু বাররা সাদিকাহু জাফা আবাহু, সমাজের যুবকরা যখন বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য আব্বার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে যাবে। সে সময় তো আসছে, ডিসেম্বরের লাস্টটা হতে দেন না। পিকনিকের বাহানাতে সব তো ডিজে নিয়ে ছুটবে, রাত 12টার সময় আব্বা বলবে আজকে যাওয়া হবে না, ছেলে বলবে আমি যাব, তুমি কি করতে পারো করো, ব্যাস হয়ে গেল। তারপরে ও সুরে বাতিল খমর, যে সমাজে মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। আমাদের বয়স কম, আমার এখন 33 মাত্র। আপনারা বলতে পারবেন আজ থেকে 20 বছর 40 বছর আগে সমাজে কয়জন লোক মদ পান করতো আর এখন কয়জন করে? আজ থেকে 40 বছর আগে টর্চ লাইট মেরে খুঁজলেও পাওয়া যেত না। সারা গ্রামের মধ্যে একজন বা দুইজন লোক মদ পান করতো, তারা কি আবার রাতের বেলা গোপনে খেয়ে ঘুমাতো, মাতলামি করতো না। আর এখন সমাজে এই হাল। এ সম্পর্কে রাসূল আরেকটা হাদিসে বলছেন ইয়াশরিবুনাল খামরা দুনা ইসবিহি, কিয়ামতের আগে আমার সমাজের যুবকরা মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে। একমাত্র সমাজের গরিবরা মদ পান করে, ধনী বাড়ির ছেলেরা মদ নয় বিয়ার খায়, ব্র্যান্ডি নেয়, হুইস্কি নেয়, কিংফিশার ব্র্যান্ড নেয়। এদের হাতে মদ থাকে, বোতলের উপরে মদ লেখা থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতির একদল যুবক মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে, মদের লেভেল চেঞ্জ করে দিয়ে। তারপরে ওয়ালুবেসাল হারির, সমাজের মানুষ যখন রেশমের কাপড় পরিধান করবে, বুখারীর হাদিসে আছে রাসূল এক হাতে রেশম এক হাতে সোনা নিয়ে দেখিয়েছেন, এই দুটো আমার উম্মতির পুরুষদের জন্য আমি হারাম করে দিলাম। এখন আমাদের সমাজের ধনী লোকেরা বড় বড় শপিং মলে গিয়ে রেশমের কাপড় পরছে, হায় আফসোস, হাদিসে আছে। তারপরে ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ, যখন রাস্তার ধারে ছোট ছোট প্যান্ডেল লাগিয়ে বক্স লাগিয়ে নারী পুরুষ ছেলে মেয়ে একসঙ্গে ডান্স করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এই কাজ হচ্ছে না হচ্ছে না? হচ্ছে, অ্যাভেলেবেল। তারপরে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে কথা হবে ঝগড়া হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এখন মসজিদে ঝগড়া দূরের কথা, মসজিদে হাতাহাতি পর্যন্ত হচ্ছে, হচ্ছে না? তাহলে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে আসুন একটু হাদিসের দিকে যাই। আমরা এখন সমাজের যুবকরা যে হাত দেয় তার হাতে হাত দিয়ে দিই। হ্যাঁ, উই ক্যান মেক ফ্রেন্ডশিপ, আমরা বন্ধুত্ব করতে পারি আজ থেকে। নো, নেভার। যে সে হাত চাইলে দেওয়া যাবে না। রাসূল আকরামকে জিজ্ঞাসা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ একটু জানিয়ে দিন, আইয়ু জুলসা ইনা খায়রুন, কোন বন্ধুত্ব উত্তম, কার সাথে ফ্রেন্ডশিপ করব, কার ফ্রেন্ড সার্কেলে আমি থাকব? রাসূল বলছেন মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতুহু, যাকে দেখলে খোদা স্মরণ হবে সে হলো তোমার প্রকৃত বন্ধু। এমন লোকের সঙ্গে দোস্তি করো যাকে দেখলে আল্লাহর কথা ইয়াদ আসবে। এখন সমাজে বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হলে আল্লাহ না, মসজিদ না, নবী না, সিনেমা হল 100% ইয়াদ আসে।
এটাই তো ফ্রেন্ডশিপ, খবরদার নয়। তারপরে রাসূলকে জিজ্ঞাসা হল, হুজুর আরেকটা কিছু বলুন। রাসূল বলছেন, জাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সঙ্গে গল্প করলে তোমার ইলম বৃদ্ধি হবে, জ্ঞান বাড়বে, সে হবে তোমার প্রকৃত বন্ধু। এখন সমাজে 10টা গাল মুখস্থ ছিল, বন্ধুর সঙ্গে মিলে 20টা হয়ে যায়, ইলম অর্জন হয় না। তারপরে তৃতীয় নম্বর কি? সেই হবে তোমার প্রকৃত বন্ধু যার সংস্পর্শে থাকলে, যার ওঠা বসা চলা খাওয়া দেখলে আখেরাতের ভয় আসবে অন্তরে। এই 3টে কোয়ালিটি যার মধ্যে থাকবে, সেই হবে তোমার প্রকৃত দোস্ত। এখন আছে কোথায়? তারপর আরেকটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলছেন দেখুন, এক আশ্চর্যের হাদিস, কঠিন হাদিস। রাসূল বলছেন, লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআল আন খামসিন, কিয়ামতের দিনে আমার উম্মতিরা বা আদমের সন্তানরা একটা ধাপ পা ওঠাতে পারবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না খোদাকে শোনাতে পারে। কি কি প্রশ্নের উত্তর? রাসূল শিখিয়ে দিচ্ছেন কি, আন উমরিহি ফিমা আফনাহু, কিয়ামতের দিনে বয়স সম্পর্কে জিজ্ঞাসা হবে, তুমি তোমার জীবনটা কোন কাজে লাগিয়েছিলে। আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, জওয়ানি কালটা কোন কাজে ক্ষয় করেছিলে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছিলে। ওয়ামিন আইনা আনফাকাহু, এবং কোন জায়গাতে এই ধন সম্পদ তোমরা খরচ করেছিলে। আর 5th নাম্বার প্রশ্ন হবে, মাযা আমিলা ফিমা আলেমা, তুমি যা যা শুনেছিলে তার উপরে তুমি প্র্যাকটিক্যালি আমল করেছিলে কিনা। দিস আর 5 কোশ্চেনস। এই 5টা প্রশ্নের উত্তর কিয়ামতের দিনে যতক্ষণ দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একটা লোক পা উঠিয়ে যেতে পারবে না। যদি পরীক্ষার দিন সকালবেলা স্কুলে হেডমাস্টার এসে দেখে যে ওনার অফিস রুমের তালা ভাঙা, সেই দিন পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। কেন? প্রশ্ন লিক হয়ে গিয়েছে, প্রশ্ন আউট, তাই না? পরীক্ষার আগের দিনে যদি যে গাড়িতে কোশ্চেন আসে, যদি গাড়ি লুট হয়ে যায়, ইন্টারভিউ আর থাকবে না, পরীক্ষা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। কেন? প্রশ্ন আউট হয়ে গিয়েছে। কিন্তু তোমাদের রাসূল, আমাদের রাসূল, আপনাদের নবী কত দয়ার পয়গম্বর, 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন কবরে কটা প্রশ্ন হবে, উত্তর কি কি হবে। কিয়ামতের দিনে প্রথমে কোন প্রশ্ন হবে, তার উত্তর কি হবে। কিয়ামতের দিনের শেষে 5টা প্রশ্ন হবে, 5টা প্রশ্নের উত্তর কি হবে। আমরা এতগুলো জানার পরে যদি ঠিকমতো উত্তর না দিতে পারি, আমরা কপাল পড়া, তকদির খারাপ আমাদের, এছাড়া আর কিছুই নয়।